আজকে যে আমরা সারা বিশ্বের সাথে তথা ভারতবর্ষ পুরো দেশ মিলে আমরা যে কালো আইন পালন করেছি সেটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রাক্তন প্রধান হদিস মিয়া এবং মুজাহিদ আলী আব্দুল বাতিন সহকারে আপনারা কিছু আলোচনা জানাবেন, উক্তি আপনাদের। আজকে বিশেষ করিয়া ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে আজকে আমরা কালো দিন পালন করছি এবং কালো পতাকা উত্তোলন করছি। কারণ আমাদের দেশ ভারতবর্ষ আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়ে যে সংবিধান তৈরি হয়েছিল, ওই সংবিধানে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম, প্রত্যেক ধর্মের একটা অধিকার দেওয়া হয়েছিল। প্রত্যেক মানুষকে আমাদের গণতান্ত্রিক দেশ সংবিধান রুলসে অধিকার দিয়েছে, যে কোনো মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে। আমাদের দেশ ভারতবর্ষ একমাত্র পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক দেশ। আমরা দেখলাম 2014 সাল থেকে এই ভারতবর্ষের গদ্দি নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, তারপর থেকে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান নিয়ে বিবর্জন করছেন এবং ভারতবর্ষের মুসলমানদের ধর্মস্থানের উপর, পুরনো মসজিদের উপর, বাবরি মসজিদের উপর এবং ভারতবর্ষের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় নরেন্দ্র মোদীর গোলের কলিজার টুকরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মুসলমানদের বাড়িঘরে মসজিদে বুলডোজার লাগিয়ে কবরস্থানে মুসলমানের সম্পদকে তছনছ করছেন। আজ 4-5 দিন আগে আপনারা দেখেছেন পার্লামেন্টে ওয়াকুফ আইন করে অধিবেশনে পার্লামেন্টে ভোটের মাধ্যমে নরেন্দ্র মোদীর সহযোগী দল নিয়ে নরেন্দ্র মোদী ধ্বনি ভোটে পাশ হয়েছেন এই আইনকে। এই আইনের তীব্র বিরোধিতা আমরা করছি। আমাদের সম্পত্তি ওয়াকুফ সম্পত্তি হলো আমাদের পূর্বপুরুষরা আল্লাহর ওয়াস্তে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মাজার আল্লাহর ওয়াস্তে ওগুলা দান করেছেন আল্লাহর ওয়াস্তে। এই ওয়াকুফ সম্পত্তি হলো ভারতবর্ষের তৃতীয়তম প্রথম সেনাপ্রধানের সম্পত্তি এই ভারতবর্ষের, দ্বিতীয় হলো ভারতবর্ষের রেল, তৃতীয় হলো মুসলমানদের ওয়াকুফ সম্পত্তি। এই ওয়াকুফ সম্পত্তি নরেন্দ্র মোদী এই ভারতবর্ষের রেল, বিমান, LIC, BHNL সমস্ত দপ্তরগুলা বিদেশির হাতে বিক্রি করে দিয়েছে আম্বানি আদানির কাছে। শেষ পর্যন্ত এই আম্বানির যে বাড়ি রয়েছে, বাড়িটা ওয়াকুফ সম্পত্তির উপরে রয়েছে। আর ওদের সম্পত্তি রক্ষা করার জন্য, ওয়াকুফ সম্পত্তি বিক্রি করার জন্য এই মুসলমানদের উপর একটা কালো আইন অন্ধকারে তৈরি করেছেন। এই আইনের বিরুদ্ধে আমাদের কংগ্রেস দলের 2 জন MP মাননীয় সুপ্রিম কোর্টে মামলা করেছে। ওএসসির পক্ষ থেকে মামলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা হয়েছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড কেরল থেকেও মামলা হয়েছে। টোটাল 16টা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা দেখছি রাত্রির অন্ধকারে অনারেলাম রাষ্ট্রপতিও সিগনেচার করেছেন, তাই এবং জমিয়ত উলামায়ের পক্ষ থেকেও মামলা হয়েছে। আমরা এই কালো দিনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদের ঝড় উঠছে। তাই এই ভিডিও যারা দেখবেন এবং সবাইকে অনুরোধ করছি আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার করে আরও মানুষকে আন্দোলনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপাময় পৃথিবীর ধর্মপ্রাণ মানুষকে অনুরোধ করছি। তাই আজ মুসলমানদের সম্পত্তির উপরে আঘাত দিয়েছে, কাল জৈনের সম্পত্তির উপর আঘাত দিবে, পরশুদিন খ্রিস্টানের সম্পত্তির উপরে আঘাত দিবে। এই নরেন্দ্র ভাই মোদী বারবার মুসলমানদের উপরে, নিরীহ জাতির উপরে, দলিতের উপরে বারবার একের পরে এক আইন তৈরি করেছেন। এই ভারতবর্ষের শিক্ষিত বেকার সমাজের কথা চিন্তা করছেন না।
মানুষের কথা চিন্তা করছেন না, রেগার শ্রমিকদের কথা চিন্তা করছেন না, শুধু জাত নিয়ে লড়াই করছেন। বলছেন মুসলমানের জন্য হিন্দু এই দেশের মানে শান্তি পাচ্ছে না, সুরক্ষিত নয়। এই দেশের প্রধানমন্ত্রী হিন্দু, এই দেশের রাষ্ট্রপতি হিন্দু, এই দেশের ডিএম হিন্দু, এই দেশের রাজ্যপাল হিন্দু, তারপরেই বলছেন মুসলমানদের জন্য হিন্দু সুরক্ষিত নয়। কিন্তু 750 বছর যখন মুঘল সাম্রাজ্যবাদ এই দেশ শাসন করেছিল, তখন এই দেশের বড় বড় মন্দির মুসলমানরা তৈরি করে দিয়েছিল, বড় বড় গির্জা এই মুসলমানরা তৈরি করে দিয়েছিল। তখনও এই দেশে হিন্দু বসবাস করেছিলেন। 200 বছর এই দেশ ব্রিটিশ শাসন করেছিল, কিন্তু ব্রিটিশ পর্যন্ত ওয়াকুফ সম্পত্তির উপরে হাত দিয়েছিল না। কিন্তু নরেন্দ্র মোদী কীভাবে এই ওয়াকুফ বিল মুসলমানদের উপরে তৈরি করেছেন। নরেন্দ্র মোদী পতন হয়ে যাবে, নরেন্দ্র মোদীর পতন দেখবেন আপনারা। তাই নরেন্দ্র মোদীর পতনের জন্য, এই জুমলাবাদ সরকারের পতনের জন্য সবাই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।